আসসালামু আলাইকুম। এই সেশন ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে মোবাইল রিচার্জ করবেন। যে কোনো নাম্বারে কিভাবে মোবাইল রিচার্জ করবেন এবং এখান থেকে মোবাইল রিচার্জের মাধ্যমে কিভাবে আপনি আয় করবেন। সর্বপ্রথম আমরা মোবাইল রিচার্জের উপর একটা ক্লিক করব। অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগইন করার সময় যে পাসওয়ার্ড দিতে হয় সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সর্বপ্রথম দেখে নেবেন কিভাবে আপনার বিকাশ, নগদ, রকেট থেকে ক্রেডিট ব্যালেন্স অ্যাড করবেন অথবা আপনারা কিভাবে আপনাদের মেইন ব্যালেন্স থেকে এক্সচেঞ্জ করে ক্রেডিট ব্যালেন্সে টাকাটা নেবেন। এ নিয়ে ইতিমধ্যে কোর্স সেশনে ভিডিও আছে, আপনারা সুন্দর করে দেখে অবশ্যই ক্রেডিট ব্যালেন্সে টাকাটা অ্যাড করে নেবেন, না হলে কিন্তু আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে আয় করতে পারবেন না। ইতিমধ্যে আমার ক্রেডিট ব্যালেন্সে টাকা অ্যাড করে রেখেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল রিচার্জ করবেন। এট ফার্স্ট এখানে বাংলাদেশের যতগুলো মোবাইল রিচার্জের অপারেটর আছে প্রত্যেকটা অপারেটরে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। এক্সাম্পল এখানে রবি, বাংলালিংক, গ্রামীণ, স্কোটো, টেলিটক, এয়ারটেল সবকিছু এখানে দেওয়া রয়েছে। ব্রিলিয়ান্ট অ্যাপ আছে, ব্রিলিয়ান্ট অ্যাপেও যদি আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করেন আপনি এক্সট্রা 10% বোনাস পাবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো মোবাইল রিচার্জ কিভাবে করবেন। মোবাইল রিচার্জ করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে যাচ্ছেন। এর পরবর্তীতে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। যেহেতু এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন এবং 20 টাকা রিচার্জ করলে এখানে 30 পয়সা বোনাস পাওয়া যাবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে সরাসরি যে কোনো নাম্বারে আপনি যদি 1000 টাকা রিচার্জ করেন তাহলে আপনি এখান থেকে সরাসরি 15 টাকা ক্যাশব্যাক পাবেন। বিকাশ, নগদ, রকেট থেকেও করি কিন্তু আমরা সবসময় এই সুযোগটা পাই না যেটা আমরা এটার মাধ্যমে পাবো। তো 1000 টাকা মোবাইল রিচার্জ করলে 15 টাকা ক্যাশব্যাক পাবো এবং আপলাইন 2 লেভেল পর্যন্ত 1 টাকা 1 টাকা করে পাবে। তো আমি অবশ্যই এখানে 20 টাকা রিচার্জ করবো, এজন্য আমি এখানে 20 টাকা দিয়ে দিয়েছি এবং আমার ব্যালেন্স 21 টাকা রয়েছে। অবশ্যই আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে এবং সর্বনিম্ন আপনার এখানে 20 টাকা মোবাইল রিচার্জ করতে হবে। এর পরবর্তীতে এখানে আপনি অপারেটর সিলেক্ট করে দিবেন। অবশ্যই যেহেতু আমি এখানে বাংলালিংক নাম্বার দিয়েছি এজন্য আমি অবশ্যই এখানে বাংলালিংকটা সিলেক্ট করব। আমি বাংলালিংকটা সিলেক্ট করে দিয়েছি। আপনাদের এখানে যে নাম্বারটা দিবেন অবশ্যই সেই নাম্বার অনুযায়ী এখানে কিন্তু অপারেটর সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলালিংক করেছি যেন আমি বাংলালিংক সিলেক্ট করে দিয়েছি। এর পরবর্তীতে এখানে পোস্ট পেইড নামে যে অপশনটা আছে আপনার সবসময় পোস্ট পেইডই মোবাইল রিচার্জ করবেন, তাহলে আপনার মোবাইল রিচার্জটা চলে আসবে। প্রিপেইড নরমালি কম হয় এবং এটা হয় না বললেই চলে, তবে আপনাদেরকে বলবো সবসময় এই পোস্ট পেইড যেটা আছে সেটাতে ক্লিক করে তারপর আপনার মোবাইল রিচার্জ করবেন। এখন আমরা রিচার্জ নাও এই বাটন আমরা একটা ক্লিক করে ধরে বসবো। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, রিচার্জ সাকসেসফুল হয়েছে। এখন আপনি এখান থেকে চাইলে এটা ডাউনলোড করতে পারেন অথবা এখানে ডানে ক্লিক করে দিতে পারেন। এই মোবাইল রিচার্জটা হয়েছে কিনা এজন্য আমরা দেখবো। এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একটা ক্লিক করলে তারপর আমরা এখানে দেখবো যে এটা কিন্তু এখানে রয়েছে এবং এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এটা কিন্তু আপনাদের মুহূর্তের মধ্যে হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু 20 টাকা মোবাইল রিচার্জ হয়ে গেছে এবং আমার নাম্বার কিন্তু চলে আসছে এই যে 20 টাকা এখানে মোবাইল রিচার্জ সফলভাবে হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনি মোবাইল রিচার্জ করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।